হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 10 মিনিট ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। কিভাবে দ্রুত আর্টিকেল আয়ত্ত করা যায়। 1 মিনিটের মধ্যেই সারা জীবনের জন্য আর্টিকেল কিভাবে মুখস্থ করা সম্ভব, কোথায় কি ব্যবহার হবে জানা সম্ভব। সুতরাং ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আর্টিকেল সংক্রান্ত ঝামেলা সারা জীবনের জন্য দূর করুন। আর্টিকেল কোথায় কি ব্যবহার করবেন আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না। আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখে থাকেন তাহলে বন্ধুরা শুরু করা যাক। দেখব প্রথমে আমরা এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার সাধারণত আমরা সাধারণ সংখ্যায় যদি বলতে যাই আর্টিকেল কাকে বলে, তাহলে এ, এন এবং দি কে আর্টিকেল বলে। বাট ওই সংখ্যার সাথে আমরা মিল রেখে কাজ করব না। আমরা জাস্ট একটা ও এর মাধ্যমে, নতুন একটা সিস্টেমের মাধ্যমে আমরা আজকে দেখব কিভাবে এ, এন এবং দি এর ব্যবহার করা সম্ভব। হ্যাঁ, আরেকটা কথা বলে রেখে দি এবং দা কোথায় উচ্চারণ হয়। দি উচ্চারণ হবে না, দা উচ্চারণ হবে। এই বিষয়ের উপর চমৎকার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আশা করি আপনারা দেখে আসবেন। চ্যানেলটির শিরোনাম হচ্ছে দা দির সিবি, দা দির সিবি। ওই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন আসলে কোথায় দা উচ্চারণ হয় এবং কোথায় দি উচ্চারণ হয়। তাহলে আমাদের ব্যবহার আজকে হলো এ এবং এন এর ব্যবহার। পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখব দি এর ব্যবহার। দেখি এ এবং এন এর ব্যবহার কি থাকছে। নাম্বার 1, শব্দের প্রথমে অক্ষরের উচ্চারণ যদি স্বরধ্বনি হয় তাহলে এন হবে। স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে এখানে বাংলা স্বরবর্ণগুলো, বাংলা স্বরবর্ণগুলো অ থেকে রি পর্যন্ত, অ থেকে ওই পর্যন্ত, এটা হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলো যদি কোনো শব্দের প্রথম উচ্চারণ হয়, কোনো শব্দের প্রথমে উচ্চারণ হয় তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। তার পূর্বে এন বসবে, না হলে এ বসবে। না হলে বলতে এখানে বোঝাচ্ছে যে যদি ব্যঞ্জন বর্ণ হয়, স্বরবর্ণ না হয়ে ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয়, কোনটা? প্রথম অক্ষর। প্রথম অক্ষরের উচ্চারণ যদি ব্যঞ্জন বর্ণের মতো হয় তাহলে কি হবে? এ বসবে। তাহলে সহজ কথা আমরা বলতে গেলে বলতে পারি এভাবে, যদি স্বরবর্ণের প্রথম কি বসবে? এন বসবে এবং ব্যঞ্জন বর্ণের প্রথমে এ বসবে। ক্লিয়ার? শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ইউ, ওয়া এবং উই উচ্চারণ আসলে এ হবে। আমাদের শর্ত এখানে লেখা আছে, শর্ত বলা আছে যে ব্যঞ্জন বর্ণের পূর্বে কি বসে? এ বসে। কিন্তু ব্যতিক্রম আছে, ইউ, ওয়া, উই এই উচ্চারণগুলো আসলে এন না বসে এ বসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন দেখো কয়েকটা এক্সাম্পল। এখানে লেখা আছে এন অনেস্ট, এন অনেস্ট, এন অনেস্ট, an MBBS, a table, a university, a winter morning, a one-eyed man। এখন দেখব এগুলো আমরা ব্যাখ্যা করি কেন এখানে n বসলো, এখানে n বসলো, আবার এখানে যে a বসলো, এখানে a বসলো। তাহলে আমরা এখন একটা ব্যাখ্যা করে দেখি যে আসলে এখানে n এবং a কে কেন বসলো। দেখি এখানে অনেস্ট উচ্চারণ, এখানে প্রথমটা হচ্ছিল আমাদের অনেস্ট। অনেস্ট আমরা আগেই বলছি স্বরবর্ণের পূর্বে এন বসে এবং ব্যঞ্জন বর্ণের পূর্বে এ বসে। তাহলে এখানে অনেস্টের পূর্বে এন বসে, কেন বসলো আমরা একটু ব্যাখ্যা করে দেখি। তাহলে অনেস্ট, দেখি অনেস্টের উচ্চারণ হচ্ছিল অনেস্ট। বাংলায় যদি উচ্চারণ করি অনেস্ট, অ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে শুরু হয়েছে। বন্ধুরা অটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে অটা হচ্ছে স্বরবর্ণ। আর আমাদের শর্ত অনুযায়ী স্বরবর্ণের সাথে স্বরধ্বনির পূর্বে কি বসবে? এন বসবে। উচ্চারণ যদি স্বরধ্বনি থাকে তাহলে এন বসবে। তাহলে অটা হচ্ছে স্বরধ্বনি, তাহলে এর পূর্বে কি বসবে? এন বসবে। এখানে এর পূর্বে এন বসছে, এন হবে। এবার চলে আসি MBBS, MBBS উচ্চারণ। এখানে MBBS দেখি বাংলা উচ্চারণের প্রথম বর্ণটা হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ এ, আর স্বরবর্ণ থাকলে তার পূর্বে কি বসবে? এন বসবে। তার পূর্বে কি বসবে? এন বসবে। তাহলে MBBS প্রথম অক্ষর হচ্ছিল এ, স্বরধ্বনি, তাহলে কি হবে? এন হবে। তাহলে কি হবে? এন হবে স্বরধ্বনির কারণে। চলে আসি পরের এক্সাম্পল, টেবিল।
উচ্চারণ করতে এখানে টয়কার টে বয়স্কের বিলোপ টেবিল, এই টয়কার টেটা, এই টেটা হচ্ছে স্বরধ্বনি নয়, স্বরধ্বনি নয়, এই জন্য কী হবে এ হবে। তাহলে আমাদের বলা ছিল স্বরধ্বনি হলে এন আর স্বরধ্বনি না হলে এ। তাহলে এই টয়কার টেটা স্বরধ্বনি না, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, এই কারণে কী হয়েছে এ হয়েছে। দেখে পরবর্তীটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এখানে উচ্চারণ হচ্ছে রস্যই ই দিয়ে, উচ্চারণটা হচ্ছে রস্যই ই দিয়া, এটা হচ্ছিল স্বরবর্ণ নয়, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে প্রথম অক্ষর সে ইউ এসেছে, তাই কি হবে এ হবে। কেন ইউ এসলে এ হবে, এখানে রস্যইটা হচ্ছে স্বরবর্ণ, কিন্তু আবার এখানে আমাদের শর্ত ছিল স্বরবর্ণ থাকলে এন হবে, কিন্তু এখানে এ হয়েছে। আমাদের এখানে শর্তে লেখা আছে ইউ ওয়া উই বাদে, চারটা ছিল ব্যতিক্রম, তাহলে এখানে ইউ আছে, এই কারণে এখানে কী হবে এ হবে। পরে এক্সাম্পল চলে আসি, ওয়ান উচ্চারণ ছিল ওয়ান, উচ্চারণ ছিল ওয়ান, তাহলে আমাদের শর্ত ছিল যে স্বরবর্ণ প্রথম বর্ণটা স্বরবর্ণ হওয়া সত্ত্বেও এ হবে, ব্যতিক্রম তিনটা জায়গা মাত্র, সেটা হচ্ছিল ইউ উই এবং ওয়া। আর যেহেতু এখানে ওয়া আছে, তাহলে স্বরবর্ণ হওয়া সত্ত্বেও এন না বসে কী বসবে এ বসবে, এন না বসে এ বসবে। হ্যাঁ, নাম্বার 2, ফিউ, লিটিল, গুড, গ্রেট, ডেল অথবা মেনি, লট অফ, কাউপল, ডজেন, 100, 1000, স্কোর, মিলিয়ন, মিস্টার, মিস থাকলে উচ্চারণ অনুযায়ী শব্দগুলোর আগে এন অথবা এ হবে, এন অথবা এ হবে। নিচে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 3, সাস, কোয়াইট, মেনি, মোর, রেদার, হোয়াট, নট, বাট, এরপর উচ্চারণ অনুযায়ী শব্দগুলোর আগে এন অথবা এ হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি হ্যাজ এ লিটল মানি ইন হিজ পকেট, ইন হিজ পকেট, এখানে স্বরধ্বনি নয় কি এই এলটা, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, গ্যাপ থাকবে, তারপরের ওয়ার্ডটা সবসময় ফলো করতে হবে। তারপরের ওয়ার্ডটা হচ্ছে লিটিল, পরের ওয়ার্ডটা হচ্ছে লিটিল, এবং ওয়ার্ডের প্রথম বর্ণটা হচ্ছিল এল, প্রথম বর্ণটা হচ্ছিল এল, তাহলে এটা হচ্ছে স্বরধ্বনি নয়। এলের উচ্চারণ বাংলায় হয় ল, বাংলায় হয় ল। আমরা জানি বন্ধুরা স্বরধ্বনি হচ্ছিল এ থেকে ওই পর্যন্ত, যার মধ্যে কি নাই ল বর্ণটা নাই, এটা হচ্ছিল ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের স্বরবর্ণ থাকলে কি হবে এন বসবে, এবং ব্যঞ্জন বর্ণ থাকলে এ বসবে, তাহলে এই লটা হচ্ছিল ব্যঞ্জন বর্ণ। সহজ কথা যদি আমি আরও সহজে মনে রাখতে চাই, তাহলে মনে রাখবো স্বরধ্বনি নয়, স্বরধ্বনি নয় হলেই কি বসবে এ বসবে, আর স্বরধ্বনি হলেই এন বসবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ গ্রেট ডেল অফ মানি, আই হ্যাভ এ গ্রেট ডেল অফ মানি, এখানে এটা আমরা বসিয়ে দিয়েছি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, এই ব্ল্যাঙ্কের পরের ওয়ার্ডটা হচ্ছিল গ্রেট, আর গ্রেটের প্রথম বর্ণটা হচ্ছিল জি, প্রথম বর্ণটা জি, যা স্বরবর্ণ নয়, যা স্বরবর্ণ নয় জ, এই কারণে এখানে কি বসছে এ বসছে, কারণ স্বরবর্ণ না থাকলে কি বসবে এ বসবে, আর স্বরবর্ণ থাকলে এন বসবে। যেহেতু এখানে জ আছে স্বরবর্ণ, তাহলে এখানে অ্যান্সারটা হলো এ। তারপরে এক্সাম্পল, নট এ সিঙ্গেল সোল ওয়াজ ওভার দেয়ার, এখানে অ্যান্সারটা ছিল এ, অ্যান্সারটা হচ্ছে এ, কারণ হচ্ছিল এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বা গ্যাপের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছিল সিঙ্গেল, পরবর্তী ওয়ার্ডটা হচ্ছিল সিঙ্গেল, এই সিঙ্গেলের প্রথম বর্ণ হচ্ছিল এস, প্রথম বর্ণ হচ্ছে এইচ, এটা কি স্বরধ্বনি নয়, এই কারণে কী বসছে এ বসছে, এটা স্বরধ্বনি নয়, এই কারণে কী বসছে এ বসছে। পরের এক্সাম্পল চলে আসি, হি ইজ অ্যান LLB, হি ইজ অ্যান LLB, এখানে অ্যান্সারটা দেওয়া আছে এল, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তাহলে পরের ওয়ার্ডটা ছিল LLB, আর এই LLBর প্রথম বর্ণটা হচ্ছে এল, যা উচ্চারণ করতে কি হয় এ হয়। এলটা যদি আমরা উচ্চারণ করে সঠিকভাবে লিখি, তাহলে এ আর ল এল লিখতে হবে, তাহলে এটা আমাদের তো প্রথম চলে আসছে, এটা প্রথমে চলে আসছে, তাহলে এটা কি কিসের মধ্যে আছে স্বরধ্বনির মধ্যে আছে, আর স্বরধ্বনির মধ্যে থাকলে কি হবে এন হবে। আরেকটা এক্সাম্পল দেখি,
শি ইজ এ ইউরোপিয়ান, শি ইজ এ ইউরোপিয়ান স্বরধ্বনি হওয়া সত্ত্বেও ইউ উচ্চারণ হওয়ার কারণে এ হবে। আমরা জানি আমাদের বিশেষ শর্ত আছে, যদি স্বরধ্বনি থাকে এবং এই স্বরধ্বনিটার উচ্চারণ যদি ইউ ওয়া এবং উই এর মতো হয় তাহলে স্বরধ্বনির কাজ না করে ব্যঞ্জন ধ্বনির কাজ করবে। অর্থাৎ এটা স্বরধ্বনি হওয়া সত্ত্বেও কী হবে, এখানে এ হবে। আমাদের শর্ত ছিল স্বরধ্বনি হলে এন হবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছিল স্বরধ্বনির মধ্যে যদি ইউ ওয়া উই থাকে তাহলে কী হবে, এন না বসে এ বসবে। তাহলে এখানে কী আছে, ই আছে, ঈদে উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, এর মধ্যে ইউ আছে, ইউ আছে। তাহলে প্রথম বর্ণটা স্বরবর্ণ হওয়া সত্ত্বেও কী হবে না, এন হবে না, এ হবে, কারণ উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। ফর এক্সাম্পল, আই এম ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার। এখানে উত্তরটা দেওয়া আছে এন। কেন এন হইল, কারণ এই এন এর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছিল আওয়ার, পরবর্তীটা হচ্ছে আওয়ার। এই এইচের উচ্চারণ কী হয়েছে, আ হয়েছে। কিসের মতো আ হচ্ছে, স্বরধ্বনি আ এর মতো হয়েছে, এই কারণে কী বসবে, এন বসবে। কারণ আমাদের শর্ত ছিল স্বরধ্বনির পূর্বে এন বসবে। যেহেতু এইচের উচ্চারণ আ আছে, আর মতো উচ্চারণ ছিল, তার পূর্বে কী বসছে, এন বসছে। চলে আসি পরের এক্সাম্পলে। কবি ইজ এ বিবিএস, কবি ইজ এ বিবিএস। এখানে অ্যান্সারটা ছিল এ। কেন এ হলো, দেখি পরের ওয়ার্ডটা ছিল বিবিএস, পরের ওয়ার্ডটা হচ্ছিল বিবিএস। এই বিবির প্রথম বর্ণটা হচ্ছিল কি, স্বরবর্ণ নয়, প্রথম বর্ণটা স্বরবর্ণ নয়, এই কারণে কী হচ্ছে, এ হয়েছে। চলে আসি পরের এক্সাম্পল। দে সোল্ড এ ডজন পেন। এখানে অ্যান্সারটা ছিল এ, অ্যান্সারটা ছিল এ। দেখি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরের ওয়ার্ডটা হচ্ছিল ডজন, পরের ওয়ার্ডটা হচ্ছে কি, ডজন। এই ডজনের প্রথম বর্ণটা হচ্ছিল ডি, প্রথম বর্ণটা ডি, যা স্বরধ্বনি নয়। আর স্বরধ্বনি না হলে কি বসবে, এ বসবে, এর না বসে এ বসবে, এই কারণে কী হয়েছে, এ হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। সাথে থাকো, আরও কয়েকটা এক্সাম্পল যদি ভালোভাবে দেখতে থাকো তাহলে আর কখনো ভুল হবে না। হি ইজ এ ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান। অ্যান্সারটা হচ্ছিল এ, এখানে এটা দেওয়া আছে। এখানে আমাদের ঘোলক ধাঁধায় লাগতে পারে যে ও আছে, মানে হচ্ছে আমাদের ভাওয়েল এ ই আই ও ইউ এর মধ্যে ওটা আছে, আর এই ভাওয়েলের পূর্বে সবসময় কী বসে, এন বসে। আমরা এই ধরনের নিয়ম না দেখে সরাসরি বাংলায় দেখব। ওয়ান, এই উচ্চারণটা, এই ওয়ার্ডটার উচ্চারণ শুরু হয়েছে ওয়া দিয়ে, কি দিয়ে, ওয়া দিয়ে। স্বরবর্ণ হওয়া সত্ত্বেও এখানে কি বসবে না, এন বসবে না, কারণ ওয়া আমাদের ব্যতিক্রমের মধ্যে, ওয়া ইউ উই। তাহলে ওয়া যেহেতু এখানে আছে, তাহলে তার পূর্বে কী বসবে, এন না বসে এ বসবে। দেখি ফর এক্সাম্পল, হি ইজ অ্যান FRCS, হি ইজ অ্যান FRCS। এখানে এন হলো কেন, উচ্চারণটা কি আছে, এফ, উচ্চারণটা এফ, এটা স্বরধ্বনি, এটা হচ্ছে কি, স্বরধ্বনি। কারণ উচ্চারণটা এফটা উচ্চারণ করতে গিয়ে লাগছে এ, আর সাথে যদি একটা ফ দিতাম তাহলে এফ হয়তো। তাহলে আগে উচ্চারণটা হচ্ছে এ, যা স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে কী বসছে, এন বসছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দি এর ব্যবহার শেখার জন্য পার্ট 2 ক্লাসটা দেখে নিও, নিচে লিঙ্কটা দেওয়া আছে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। কোন ধরনের ভিডিও চাও তা কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।